অভয়াকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ। আর এবার পথে নেমে বিক্ষোভ শুধু না, একই সঙ্গে বাংলা জুড়ে অবরোধ ঘোষণা বিজেপির। কাল সারা বাংলা জুড়ে অবরোধের ঘোষণা করা হয়েছে এবং সারা বাংলার বিভিন্ন জায়গায় দুপুর 2টো থেকে এই অবরোধ শুরু হবে। বিকেল 4টে পর্যন্ত গোটা রাজ্যে পথ অবরোধ করা হবে এবং যা কর্মসূচি দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত দোকান বাজার বন্ধ রাখতে আহ্বান জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। সকাল 11টা থেকে আরজি করের কাছে বিজেপির অবস্থান। মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে লাগাতার অবস্থানে থাকবে বিজেপি এবং অবস্থানে থাকবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, এমনকি শ্রমিক ভট্টাচার্যরা। সারা রাত ধরে চলবে এই অবস্থান। রাতে সুকান্ত মজুমদার নিজে অবস্থানে যোগ দেবেন বলেই জানা গিয়েছে এবং প্রয়োজনে সারা রাত অবস্থান আরজি করের কাছে। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শুনুন। মহিলা মোর্চা সর্বভারতীয় সভানেত্রী ভানুতি আক্কা বা ভানুতি দিদি তিনি আসছেন। তাকে তার নেতৃত্বে আমাদের মহিলা মোর্চা হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মিছিল করবে, মোমবাতি এবং মশাল মিছিল করবে। কালকেই হবে এটা, বিকেল 4টে থেকে আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির অভিমুখে আমাদের মহিলা মোর্চা করবে, মহিলারা করবে এবং যথারীতি অবস্থান করবে, অবস্থান চলবে। মুখ্যমন্ত্রী যদি এতেও তিনি সম্বিত ফিরে না পান, আগামী দিনে প্রয়োজনে আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করব। এক গুচ্ছ কর্মসূচি। আমি আবার নতুন প্রথম থেকে বলছি, কাল প্রায় সকাল 11টা থেকে, পরে আপনাদেরকে এক্সাক্ট টাইম দিয়ে দেওয়া হবে, আমরা অবস্থান শুরু করব এবং সেই অবস্থান আরজি কলের কাছাকাছি জায়গায় হবে। আমরা আপনাদের সাথে স্থান করে দেবো এবং আমি কাল নিজে রাত্রিবেলা অবস্থান করবো, রাত্রিবেলা থাকবো, গোটা রাত থাকবো। বিজেপির পাশাপাশি আগামীকাল কর্মসূচি গ্রহণ করা হয়েছে এসইউসিআই এর পক্ষ থেকে। আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে আরজি করে মাঝরাতে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ। আজ কালো ব্যাচ পরে ধিক্কার এসইউসিআই এর, যে ঘোষণা ইতিমধ্যেই এসইউসিআই এর তরফ থেকে করা হয়েছে, যে কর্মসূচি আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং একই সঙ্গে আজ কালো ব্যাচ পরে ধিক্কার এসইউসিআই এর। গতকাল মধ্যরাতে যেভাবে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব হয়, ভাঙচুর চালানো হয়, সেই ঘটনারই প্রতিবাদে এসইউসিআই তারা বিক্ষোভ দেখাবেন। ধিক্কার এসইউসিআই এর কালো ব্যাচ পরে এই ধিক্কার কর্মসূচি। অন্যদিকে আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে এসইউসিআই এর পক্ষ থেকে। আরজি করে ঘটে যাওয়া গতকাল মধ্যরাতে যেভাবে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা, যেভাবে দুষ্কৃতী তাণ্ডব চলে, সেই ঘটনারই প্রতিবাদে ছাত্র যুব মহিলা সংগঠন প্রতিবাদে সামিল এবং আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে এসইউসিআই এর পক্ষ থেকে। পাশাপাশি আজ কালো ব্যাচ পরে ধিক্কার জানানো হবে। এই যে ঘটনা গতকাল আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে, সেই ঘটনারই প্রতিবাদে এই ধিক্কার এসইউসিআই এর। আজ 15ই আগস্ট ধিক্কার হিসাবে কালো ব্যাজ পরবার জন্য জনসাধারণের কাছে আবেদন করেছি। আমরা নিজেরা কালো ব্যাজ ধারণ করেছি, ধিক্কার জানিয়েছি এবং আগামীকাল 16ই আগস্ট সকাল 6টা থেকে 12 ঘন্টা জনসাধারণের কাছে আবেদন করছি তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গোটা রাজ্যব্যাপী 12 ঘন্টার সাধারণ ধর্মঘট পালন করুন। তাদের সকলের কাছে সমস্ত ক্লাব থেকে শুরু করে যত রকমের সংগঠন রয়েছে, যত রকমের সমাজ সেবী সংগঠন রয়েছে, যা রয়েছে সমস্ত মানুষকে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছি এবং আমরা আপনাদের মাধ্যমে এইটিকে সফল করে তোলার জন্য এসইউসিআই এর পক্ষ থেকে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আগামীকাল 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মাঝরাতে যেভাবে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় এবং সেই ঘটনারই প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ শুধু না, একই সঙ্গে কালো ব্যাচ পরে ধিক্কার এসইউসিআই এর। যে কর্মসূচির কথা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। তবে গতকাল মধ্যরাতে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা ঘটার কারণ কি, কারাই বা সেখানে লুটপাট চালাতে গিয়েছিল, কারাই বা সেখানে ভাঙচুর চালাতে গিয়েছিল এবং উদ্দেশ্যই বা কি ছিল, পুলিশের ভূমিকা কি ছিল, সে সমস্ত বিষয়ে প্রতিবাদে জানানো হচ্ছে দিকে দিকে। পুলিশের উপস্থিতিতেই আরজি করে পুলিশে বারাকে ভাঙচুর, অসহায় ভূমিকায় তাণ্ডবের সাক্ষী ছিল উর্দিধারীরা এবং সেই ছবি লাগাতার আমাদের একাধিক প্রতিনিধিরা আপনাদের সামনে তুলে ধরেছে। তবে আজই সকালে ছবিটা ঠিক কি ছিল, সৈকত বিশেষ প্রতিবেদনের মধ্য দিয়ে তুলে ধরেছে, দেখাই। গতকাল রাতের বেলা
গোটা রাজ্যের মহিলারা যখন রাস্তায় নেমেছিলেন সেই সময় যেটাকে বলা হচ্ছিল মাঝরাতে সূর্যোদয়, সেই মাঝরাতে সূর্যোদয় যখন চলছে তখন আর.জি. কর হসপিটালে ভয়ানক চিত্র কভারেজ করেছে রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ময়ূর রঞ্জন ঘোষ, অনির্বাণ সিনহা সহ প্রত্যেকটা রিপোর্টার। এই যে এমার্জেন্সি রুম, এই এমার্জেন্সিতে ঢোকার যে জায়গা, সেই জায়গায় আমরা এক্সটেন্সিভ কভারেজ করে গেছি এখনো পর্যন্ত। আজকে সকালবেলা চিত্রটা দেখুন, এমার্জেন্সির যে গেট, এমার্জেন্সির পাশে দুদিকের যে রুম, সেই রুমগুলো একেবারে ভাঙচুর করে দেওয়া হয়েছে বললে হয়তো কম বলা হবে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে সিসিটিভি ক্যামেরা, এটা অ্যাডমিশন টিকিট কাউন্টার রুমের যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরাটা সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। প্রমাণ লোপাটের চেষ্টা নাম্বার 1, নাম্বারিং করে করে দেখাবো যে প্রমাণ লোপাটের চেষ্টা কিভাবে করা হয়েছে। প্রমাণ লোপাটের চেষ্টা নাম্বার 1, অ্যাডমিশন টিকিট কাউন্টারের যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এর অ্যাডমিশন কাউন্টার নাম্বার 1 অর্থাৎ বাঁপাশে যে কাউন্টারটি, সেই কাউন্টারটি সম্পূর্ণরূপে একেবারে ভ্যান্ডালাইজড হয়ে গেছে। দুর্বৃত্ত দুষ্কৃতির তাণ্ডব চলেছে গোটা রাত জুড়ে এই আর.জি. কর হসপিটালে। মানুষ মারার ছক করছিল গতকাল রাতে দুর্বৃত্তরা। কারা এসেছিল এখানে? ইমার্জেন্সি বিভাগের এই যে মেশিনগুলো পড়ে রয়েছে, এই মেশিনগুলো এখানকার যারা নিরাপত্তা কর্মী তারা বলছেন এই মেশিনগুলো কোনো মানুষের পিএম কেয়ার্সের মেশিন, এই পিএম কেয়ার্স ফান্ডের যে মেশিন, এই পিএম কেয়ার্স ফান্ড যেটা নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক তর্ক বিতর্ক চলে যে পিএম কেয়ার্স ফান্ড কোথায় ইউজ হয়েছে। এখানে দেখা যাচ্ছে আর.জি. করের পিএম কেয়ার্স ফান্ডের এই যে মেশিন, সেই মেশিনটা সম্পূর্ণরূপে ভাঙচুর করে দেওয়া হয়েছে, বিকল করে দেওয়া হয়েছে। স্টেশন, নার্সদের যে জায়গা, সেই নার্সিং স্টেশনের ভিতরটা প্রচুর পরিমাণে ওষুধের বাক্স রয়েছে, প্রচুর পরিমাণে ওষুধ রয়েছে আমরা দেখছি, সেগুলো সম্পূর্ণরূপে ভাঙচুর করা হয়েছিল। স্টোর রুমটা চিত্রটা দেখাবো। স্টোর রুমে প্রচুর পরিমাণে ওষুধ থেকে শুরু করে সব কিছু সম্পূর্ণরূপে ভাঙচুর করা হয়েছে। যে দুষ্কৃতী বাহিনী, সেই দুষ্কৃতী বাহিনী প্রশ্রয়দাতা কারা? একটা সরকারি হসপিটালে ঢুকে ভাঙচুর করে দিচ্ছে। পুলিশ তখন কি করছিল প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠেছে এবং প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। টিভি ক্যামেরাগুলোকে সম্পূর্ণরূপে ভাঙচুর করে দেওয়া হয়েছে। তো কিসের ক্ষোভ? গোটা দেশ জুড়ে আর.জি. করের যে পড়ুয়ার মৃত্যু, ধর্ষণ করে মৃত্যু, অন ডিউটি চিকিৎসকের ধর্ষণ করে মৃত্যু, সেই ঘটনায় গোটা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে। গতকালকে যখন এই ভাঙচুর চলছিল তখন নিষ্ক্রিয় থাকা পুলিশ এখনো পর্যন্ত 2 জনকে আটক করেছে এমনটা জানা যাচ্ছে, কিন্তু এই আটক হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়াল যারা এর পেছনে রয়েছে তারা কি গ্রেপ্তার হবে?